নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল বড়া ভেজে নিচ্ছি, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বড়া করছি, আসলে কালকে রাতে ভাত ভিজিয়েছিলাম, মানে পান্তা আর কি, তো সেটাই খাওয়া হবে। এখানে একটু ডাল বসিয়েছি, সেটাই খাওয়ার জন্য বড়াটা ভেজে নিচ্ছি। বড়া কিন্তু পান্তা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, আর সেটাই বরকে দিয়ে দেবো আর কি। যেহেতু দুপুরবেলা ভাতটা ভেজাতে ভুলে গেছি, দুপুরবেলা ভাতটা ভেজালে তো সেটা কারি পাতা শস্য ফোড়ন দিয়ে দিই, আর যেহেতু দুপুরে ভাতটা ভিজাতে ভুলে গেছি, তো রাতে ভাতটাই ভিজিয়েছিলাম, তো সেটাই বড়া ভেজে দিয়েছি। পেঁয়াজ আর ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বরকে এটা দিয়ে খাবারটা দিয়ে আমি স্নান করে সোজা ঠাকুরঘরে চলে এসেছি। আজকে বুধবার দিনে ঠাকুরঘরটা পরিষ্কার করি, যদি পরিষ্কার করার থাকে আর কি। প্রত্যেক বুধবারে তো আমি ঠাকুরের কাপড় চেঞ্জ করি না, 15 দিন অন্তর অন্তর করি। তো যেদিন করি সেদিন দেখলাম একটু ঝুল আছে, ঝুলটাও ফেলে দিলাম। বুধবার দিন ঠাকুরের সিংহাসন মানে সবটা মুছে পরিষ্কার করি আর কি, যদি করার থাকে। যখন কাপড়টা চেঞ্জ করি, আর এখানে দেখো একটা দরজা আছে। আসলে তোমাদের সাথে সবসময় বলি যে আমার ঠাকুরঘরটা একটা রুম, যেহেতু যে ঠাকুরঘরে মানে ওখানে তো ঠাকুর পুজোটা দিই না, এই রুমেই দিই। এমনও এই বাড়িতে কিন্তু মানে জানলা দরজা গ্রিল কিন্তু মানে অগন্তি, সেটা কিন্তু গুণে শেষ করতে পারা যাবে না। এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, বরকে কিন্তু আমি সবসময় বলি এগুলো এআইও করবে না, আমি যা করছি। যাই হোক, সবটা পরিষ্কার করে কিন্তু অফ ক্যামেরা সিংহাসনটাও মুছে নিয়েছি। আর এখানে দেখো, এটা পুরোনো ঠাকুরঘরটা আমাদের যে যখন তৈরি করছে তখন কিন্তু কলও এখানে লাগানো হয়েছিল। তো এখানে একটা কলও আছে, কলটা কিন্তু এখনও মানে ভালোই আছে, জল পড়ে। তো আমি অনেক সময় কাজে করি এই কলে, যখন দরকার পড়ে আর কি। আর যেমন আজকে দরকার পড়লো, তো এই দেখো ফুলগুলো কত নোংরা হয়েছিল। যদিও পুরনো হয়ে গেছে, তো আমিও তো পুরনো হয়ে গেছি, আমাকে তো ফেলে দেয়নি। তো ফুলগুলো বাবা কেন ফেলবো, যতদিন মানে আছে তো আছে, ঠিক আছে। তো এখনও মানে রাখা যাবে। তো ওই জন্য ধুয়ে পরিষ্কার করে রাখলাম, আর এই গামলাটাও ধুয়ে দিলাম। আর এখানে দেখো মানে সবটা ধুয়ে মানে যা যা পরিষ্কার করার ছিল সব পরিষ্কার করে অফ ক্যামেরা পুজো দিয়ে এখন চা নিয়ে বসেছি। অনেকটা বেলা হয়েছে। সকালবেলায় এই চাটাও কিন্তু অনেক শান্তিতে খাই আর কি, সব কাজ শেষ করে। দেখে মনে হচ্ছে না অনেকটা খিদে পেয়েছিল, তো চাটা খেয়ে কিন্তু অনেকটা শান্তি হচ্ছে। যাই হোক, বেশ ভালোও লাগে আমার এই মানে এখানে বসে এখন চাটা খেতে, তোমাদের সঙ্গে একটু সময়টা মানে একটু সময় কাটানো যায়। তা একজন নারী পারে, তাই না বলো, হারের মধ্যে নিজেকে জিতিয়ে দেওয়া। সংসারে সব নারীরাই, সংসারে একজন নারী কিন্তু প্রতিদিন হারে, কখনো স্বামীর কাছে, আবার কখনো কিন্তু সন্তানের কাছে। একজন নারী কিন্তু সব কিছু জেনে বুঝে যখন নিজেকে হারায়, তার মানে কিন্তু এটা না যে সে যেতে পারে না, সে কিন্তু জেতার ক্ষমতা তারও আছে, কিন্তু সে জেনে বুঝেই কিন্তু মানে সন্তান বা স্বামীর কাছে হেরে থাকে। সংসারে কিন্তু ছোট বড় কথাগুলো কিন্তু নিজেই হজম করে, হজম করেও কিন্তু নিজের মতামতকে কিন্তু গুরুত্ব না দিয়ে অন্যের মতামতকে কিন্তু গুরুত্ব একজন নারীই পারে, তাই না বলো? একজন নারী পারে না কি, সবই পারে। তো নারীর মানে নারীর ক্ষমতা কিন্তু অসীম, এটা কথাতেই আছে। একজন নারী কিন্তু পারে নিজে সাধারণ থেকে নিজেকে মানে খুব সাধারণ রেখেও কিন্তু সংসারের সবাইকে কিন্তু জিতিয়ে দিতে পারে একজন নারী। তো চা খাওয়া শেষ করে কিন্তু সোজা রান্নায় চলে এলাম। আজকে আলু ঢেঁড়স ভাজা করছি। এটা মানে আমার ছেলে খুব পছন্দ, যেহেতু ছেলে আজকে বাড়িতে। তো অনেক দিন মানে ছুটি, আজকে ছুটি আর কি। তো সপ্তাহে যখন ছুটিটা আসে তখন কিন্তু বেশ ভালোও লাগে, বেশ মানে ছুটির দিনে বাড়িতে থাকে। তো আজকে বাড়িতেই আছে, তো ওই জন্য ও ঢেঁড়সটা খুব পছন্দ করে। আর ভাজা মানে তাই ঢেঁড়সটা যেভাবে রান্না করে দেবো সেভাবে ও খায় আর কি। তা আমি খুব একটা পছন্দ করি না। আজকে আলু ঢেঁড়সে ভাজা করেছি, আর এদিকে যেহেতু ডাল বাটা মানে বড়া করেছিলাম, তো ডাল বাটা ছিল, তো ওটাও বড়া ভেজে নিয়েছি। এগুলো ছেলের খুব পছন্দ আর কি, সেটাই করেছি। তো আর এদিকে তেল অল্প আছে, সেটাতে ডাল ফোড়ন দিয়ে মানে সোমবারটা দেবো আর কি। তো ভাজাটা তুলে রেখেছিলাম। তো ডালটা দেখো আজকে কতবার একটু মানে বিপদ হতো, বাটিটা কিন্তু পড়েই যেত। তো ডালের মধ্যে কিন্তু পেঁপে দিয়েছি। ছেলে কিন্তু এটাও ভালোবাসে আর কি, পেঁপেটা তরকারির থেকেও সেদ্ধটা বেশি পছন্দ করে। তো ডালের সঙ্গে কিন্তু পেঁপে সিদ্ধ দিলেও পাতে দিলেও খেয়ে নেয় আর কি। তো সেটাও দিলাম আজকে, পেঁপে সিদ্ধটা, যেহেতু সবসময় তো দেওয়া হয় না। আর শশা ছিল, এগুলো রাতে কেটে রেখেছিলাম। আমরা কিন্তু সবাই সবাই কিন্তু করি, নিজেদের প্রত্যেক নারী কিন্তু একজন গৃহবধূই কিন্তু পারে নিজে কাজটা নিজে কীভাবে কখন কোনটা করলে ঠিক হয়
শশাটা কিন্তু একটু শুকিয়ে গেছিলো, যদিও ছেলে খাবে না, তা আমিও আর বরেই খাবো, এই জন্য মাছের মাথাটা দিয়ে দিলাম যাতে মাছের মাথা গন্ধে আর কি শশাটা শেষ হয়ে যায়। মানে এটা সেদ্ধই হয়নি শশাগুলো। যাই হোক, যেভাবে করেছি সেভাবে তোমাদের সাথেই শেয়ার করেছি। তো ভালো মন্দ সবটাই যখন শেয়ার করি, এটাও কেন শেয়ার করবো না, তাই না বলো? তো মাছগুলো ভেজে নিচ্ছি, তো মাছটা রান্না করলে আমার রান্না হয়ে যাবে, সবটাই তো শেয়ার করলাম। তো এই রান্না ছিল আজকে। তো মাছ রান্না ভাজা করে নিলাম, ভাজা করে তবে ঝোলটা করব। তো যেটা বলছিলাম আর কি, যে একজন নারী কিন্তু নিজের সম্পর্কগুলো কিন্তু নারী সবটা কিন্তু দিয়ে কিন্তু রাখে, নিজের সম্পর্কগুলো বজায় রাখে। তা আজকে খাওয়াটা কিন্তু আমাদের বেশ ভালো হয়েছিল, কেননা সবচেয়ে বড় কথা কি, মানে কী রান্না হয়েছে সেটা বড় কথা না, মানে কী রান্না করেছি, রান্না মানে মাছ মানে মাংস হয়নি সেটা বড় কথা, মাংসটা আমার বাড়িতে খুব কম হয়। তো সেটা কথাটা হলো আমরা তিনজন আজকে একসাথে খেয়েছি, সেটা কিন্তু খুব কম হয়, যেহেতু ছেলে অফিস থাকে, মানে ওর টাইমের সঙ্গে মিলে না, তিনজন একসঙ্গে খাওয়াটা কিন্তু হয় না, আজকে অনেক দিন পর খাওয়া হয়েছে। তো বেশ ভালো লাগছিলো, একেবারে সন্ধ্যায় চলে এসেছি, কালকে যেহেতু বৃহস্পতিবার, এটা বুধবারে বাসন কিন্তু মানে বৃহস্পতিবারে বাসন কিন্তু বুধবার দিনে আমি সব কটা মেজে রেখে দিই, শুধু লক্ষ্মীর ঘরটা ছাড়া বাকি সব কটা কিন্তু মেজে রাখি। আজ দুবার আমার বিপদ হয়েছে, একবার সকালে কিন্তু ডালটা পড়ে যাচ্ছিলো দেখেছিলে, এখন কিন্তু এই কাপড়গুলো বিকেলবেলায় কেচে রেখেছি, যেহেতু বৃহস্পতিবারে কিন্তু কাপড় মানে বিছানার সেই চাদরটা তো আমি কাচি না আর কি, তো শুনেছি বৃহস্পতিবারে এগুলো কাচতে নেই। তো যদিও আমি নিত্য কাপড়গুলো যেগুলো পুরোনো ড্রেসগুলো কাচি, আর এই যে পুরোনো ঠাকুর ঘরটা মধ্যে এগুলো গুছিয়ে রাখি, যেহেতু গামলাটা সকালবেলা বার করেছিলাম, তো কাপড়গুলো মানে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো যেটা আর কাপড়গুলো নিয়ে নাও দোতলায় আসার সময়, ওঠার সময় আর কি, তো সিঁড়ি দিয়ে আমার একটু পা স্লিপ করে গেছে, তখনই কিন্তু আমার ডান হাতের শাখাটা কিন্তু বেড়ে গেছে। তো আমার সিঁড়িগুলো কিন্তু এমনই, আমার বাবা যখন বেঁচে ছিলেন, যখন আসতেন এখানে, তখন বাবা বলতেন যে তোর বাড়ির সিঁড়িগুলো আমার মানে আমি ঠিক করতে পারি না, মানে আসলে কী বলতো, ডিপ সবুজ আর সাদা, তো বোঝা যায় না অনেক সময় রাতের বেলা সিঁড়িগুলো, মানে আলো জ্বললেও কিন্তু বোঝা যায় না। আর এই ভিআইপিটা কিন্তু আমার বিয়ের ভিআইপি, যদিও এগুলো এখন কাজ মানে কেউই এখন ব্যবহার করে না, কিন্তু ওই পুরোনো জিনিসগুলো রাখি আর কি, শীতের কাপড় সব এখানে রেখে দিয়েছি। তো যাই হোক, এখনও ঠিক আছে, এই জন্য রেখে দিয়েছি, যদিও ব্যবহার এখন কেউই করে না, এখন টলি সব বেরিয়ে গেছে। আর আমার এই মানে রাতের কাজ শেষ করে একেবারে পরের দিন সকালবেলা পদ্মের কাছে চলে এলাম। তো এর কাছে মাঝে মাঝে না আসলে কিন্তু ভালোও লাগে না, তো তোমাদেরও দেখতে ভালো লাগে। যদিও এখন কালকে যেহেতু রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তো একেবারে চৌবাচ্চাটাও পুরো জল হয়ে গেছে আর কি, মানে অনেক ফুল নষ্ট হয়েছে। তো এখন তো হয়ই, বর্ষা যেহেতু আসছে, কিন্তু এখনও ফুলগুলো কত সুন্দর দেখেছো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে না সত্যি? যদিও অনেকের ভিডিওতে দেখতে পাই অনেকের বাড়িতে এখন পদ্মের চাষ হয়, দেখতেও ভালো লাগে সত্যি, এটা কিন্তু সিজনের হলেও দেখতে কিন্তু মন ভরে যায়, এটা একটা এত সুন্দর না, কালারটাও খুব সুন্দর, আর এখন সাদাও আছে। যাই হোক, পদ্ম দেখে কিন্তু সোজা ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো দেব, যেহেতু বৃহস্পতিবার একটু সময় লাগে, সবারই সময় লাগে। আর কালকে যেহেতু ফুলগুলো ধুয়েছিলাম, রাতে আর করা হয়নি, তো এখন সকালবেলা কিন্তু মানে জায়গায় সব সাজিয়ে নিলাম, সাজিয়ে তারপর পুজোটা দেবো আর কি। দেখো সবটা যদিও পুরনো হয়ে গেছে, তো কারণ ধোয়ার পরে কিন্তু অনেকটাও পরিষ্কার হয়েছে, তাই না বলো? দেখতে এখনও অবধি মানে খারাপ লাগছে না, চলুক যতদিন চলে। তো এখন লক্ষ্মী ঘরটা তুলে দিলাম, যেহেতু বৃহস্পতিবার বললাম না, বুধবার দিন আমি তুলি না, শুধু ঘরটাই থাকে, আর বাকি যা থাকে সবগুলো রাতেরবেলায় মেজে নিই, আর শুধু ঘরটাই এখন মাজবো আর কি। তো মেজে এখন দেখো, যেহেতু আজকে বৃহস্পতিবার কলা গাছে পুজো করি, তো পুজোটাও করে নিলাম। তো কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, বাগানে কিন্তু এখনও জল আছে, তো এইটাই হয়, বাগানে কিন্তু জল হয়ে যায়। পুজোটাও হয়ে গেছে সব, মানে নিজের সংসারে কিন্তু চারি দেওয়ালটা আছে না, সেটাকে আমরা নারীরা মানে এতটাই ভালোবাসে ফেলি, যে সবটা কিন্তু আমরা মানে হারার মধ্যেও কিন্তু আমরা নিজেকে জিতিয়ে নিতে পারি। তো অফ ক্যামেরা পুজোটাও দেওয়া হয়ে গেছে, তো আজকে পুজো দিতে দিতে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো আমার ব্লগটা সবাই কমেন্ট করুন। আর দেখো, দেশলাই মানে একটাই কাঠি ছিল, কাঠিটা কিন্তু জ্বলেনি, তো এখন আবার আরেকটা নতুন দেশলাই আমি সবসময় এক জায়গায় কৌটোর মধ্যে রেখে দিই আর কি, তো তাহলে মানে ড্যাম্প হয় না, আর যেহেতু বর্ষা তো আসছে, আর এমনও কৌটোর মধ্যেই থাকে,
তো সেটাই দেওয়া বাতিটা জ্বালিয়ে এখন পুজোটাও শেষ, আজকে ব্লগটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্ট করে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা নিজেরা যে মানে প্রত্যেকটা নারী সংসারকে যে এতটা ভালোবাসি, নিজের যে সবটা যে দিয়ে দিই, নিজের যে একটা আত্মসম্মান আসে সেটাও কিন্তু আমরা ভুলে যাই। সবটা দিয়েও কিন্তু আমরা অনেক সময় কিন্তু একটা কথা শোনা যায় যে মানে অক্ষম নারীর কোনো ক্ষমতা নেই, সেটাই কিন্তু শোনা যায়, সেটা কিন্তু ভুল। নারী কিন্তু নিজেকে হেরেই কিন্তু সবটা সংসারটাকে জেতায়, এটা কিন্তু প্রত্যেকটা নারী, তাই না বলো? তো যাই হোক, ঠাকুর সবার জন্য মঙ্গল করে, সবাইকে যেন সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে, আর সবার মধ্যে যেন আমাদের মধ্যে যেন সবাইকে যেন বিশ্বাসটা দেয়, বিশ্বাস ভালোবাসা ভরসা যেখানে থাকে।